আজকে একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে সুরেশবাবু 71 সালে গুলিবিদ্ধ হয়েছিলেন, সবাই জানেন। তার ছেলে সন্দীপ দাস। আজকে আমি অত্যন্ত ব্যথিত মনে আপনাদের সামনে অনুরোধ করব, তার আইন পেশায় 15 বছর হয়েছিল। তার এই আইন পেশার চলাকালীন সময়ে আপনাদের সাথে যদি কোনো ধরনের খারাপ আচরণ করে থাকে তাহলে আপনারা দয়া করে তারে ক্ষমা করে দিবেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এই ছোট ভাই অকাল প্রয়াত আজকে অরুণাভ দাস সন্দীপ, সে চলে গেছে। সবই আসলে বিধাতার ইচ্ছা। আমি তার বাবা সুরেশচন্দ্র দাস, ওনার সাথে আমি জুনিয়র হিসাবে ছিলাম। এই সুবাদে প্রায়ই তাদের বাসায় আমার যাওয়া আসা ছিল। তখন সে অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী ছিল। আপনারা সবাই তাকে ব্যক্তিগতভাবে চিনেন। সে আমার যেভাবে অতি প্রিয়, আমাদের বারের আমি বলবো প্রত্যেক সিনিয়র জুনিয়র ভাইদের অত্যন্ত প্রিয় ছিল। যখনই কোনো আইনজীবীর কোনো ধরনের অসুবিধা ঘটত, সে তার সাথে সাথেই আমাদের আজকে এনাম আছেন, এই শাহিন আছেন, এদেরকে নিয়ে সে সাথে সাথে একটা তহবিল গঠনের জন্য হাত পাততে দ্বিধা করতো না কারো কাছে। আমাদের ইতিপূর্বে আমাদের যে শ্রদ্ধেয় আমাদের ফুলকুমারটা ছিলেন, ওনার শারীরিক অসুস্থতা, করোনা সহ বিভিন্ন অসুবিধায় এবং দুস্থ আইনজীবীদের পাশে দাঁড়ানোর যে অগ্রণী ভূমিকা সে পালন করে গেছে, সে আসলে দীর্ঘদিনের কাজ অল্প দিনেই করে গেছে আমি মনে করব। সে অত্যন্ত আমাদের সকলের প্রিয় ছিল এবং তার চোখ ছিল এই আইনজীবী সমাজে কোথায় কি ঘটলো না ঘটলো সব তথ্য সে সারাদিন খুঁজে বের করে। আমি আজকে তার এই অকাল প্রয়াণে অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। আমি অনুরোধ করব সবাইকে, যদি সে কোনো তার আচরণে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, এই যাবার শেষ বেলায় তাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এবং সে আমাদের আইনজীবী সমিতিকে জমিয়ে রাখতো সবসময় এবং কারোর প্রতি তার কোনো